নমস্কার। আজ থেকে ১০২ বছর আগে ১০ই সেপ্টেম্বর ১৯২৩ সালে মাত্র ৩৬ বছর বয়সে কবি সুকুমার রায়ের মৃত্যু হয়। আজ ১০ই সেপ্টেম্বর তাঁকে শ্রদ্ধা জানিয়ে আবৃত্তি করছি তারই রচিত কবিতা জীবনীর হিসাব। এই কবিতায় আমরা দেখতে পাই প্রচ্ছন্ন বিদ্রূপ সেই সব মানুষদের উদ্দেশ্যে যারা অকারণে বিদ্যার অহংকার জারি করতেন এবং যারা ইচ্ছাকৃতভাবে মানুষকে অবজ্ঞা করতে বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করতেন না, এবং এই সব মানুষরা অন্যকে হেয় করে তৃপ্তিবোধ করতেন। এই শ্রেণীরই এক মানুষ আমাদের কবিতার বাবু। বিপদে পড়ে যাকে সে অবজ্ঞা ভরে বুড়ো বলে সম্বোধন করেছিলেন, তাকে ভাই বলে সম্বোধন করতে দ্বিধাবোধ করেননি। কবিতার শেষে মূর্খ মাঝির কাছ থেকে আমরা এই শিক্ষাই পাই যে সাধারণ জ্ঞান যা বাঁচার জন্য দরকার, সেই জ্ঞানের অন্যতম হচ্ছে সাঁতার, যা সবজান্তা বাবুর জানা ছিল না। তাই নৌকো ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে তারও মৃত্যু অবশ্যম্ভাবী ছিল। এই কবিতায় এটাই শিক্ষণীয় যে সব মানুষকেই সম্মান করা উচিত যারা মানুষ হিসাবে সম্মানের যোগ্য। আজকের কবিতা জীবনের হিসাব। বিদ্যে বোঝাই বাবু মশাই চড়ি শখের বোটে। মাঝিরে কন বলতে পারিস সূর্য কেন ওঠে? চাঁদটা কেন বাড়ে কমে? জোয়ার কেন আসে? বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেলিয়ে হাসে। বাবু বলেন, সারা জনম মরলি রে তুই খাটি, জ্ঞান বিনা তোর জীবনটা যে ছাড়িয়ানাই মাটি। খানিক বাদে কহেন বাবু, বল তো দেখি ভেবে, নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেবে? বলতো কেন লবণ পোড়া সাগর ভরা পানি? মাঝি সে কয়, আরে মশাই অত কি আর জানি। বাবু বলেন, এই বয়সে জানিস নাও তা কি? জীবনটা তোর নেহাত খেলো, অষ্ট আনাই ফাঁকি। আবার ভেবে কহেন বাবু, বল তো রে বুড়ো, কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চূড়ো? বল তো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন? বৃদ্ধ বলে, আমায় কেন লজ্জা দেছেন হেন? বাবু বলেন, বলবো কি আর, বলবো তোরে কিতা, দেখছি এখন জীবনটা তোর 12 আনাই বৃথা। খানিকে বাদে ঝড় উঠেছে, ঢেউ উঠেছে ফুলে। বাবু দেখেন নৌকাখানি ডুবলো বুঝি দুলে। মাঝিরে কন, এ কি আপদ ওরে ও ভাই মাঝি, ডুবলো নাকি নৌকা এবার, মরবো নাকি আজি? মাঝি শুধায়, সাঁতার জানো? মাথা নাড়েন বাবু। মূর্খ মাঝি বলে, মশাই এখন কেন কাবু? বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে, তোমার দেখি জীবন খানা 16 আনাই মিছে।